নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান 2025 ক্লাস 5, এটা হচ্ছে যে তোমাদের ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে আমি করাচ্ছি। মডেল সেট 2 থেকে 2 নম্বর মডেল সেটের গণিত বিষয়ের উত্তরগুলো করে দিচ্ছি। দেখো বলছে যে 7-এর ঠিক পরবর্তী মৌলিক সংখ্যাটি কি। দেখো মৌলিক সংখ্যা মানে আমরা কি জানি, যেগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 8কে আমরা দেখো 2 দিয়ে ভাগ করতে পারি, 2 4 8 হয়ে যাচ্ছে। 10কেও আমরা ভাগ করতে পারি, 2 দিয়ে 5 দিয়ে 10 হয়ে যাচ্ছে। কিন্তু 11 এই সংখ্যাটাকে দেখো আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, 1 এবং 11 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে 7-এর পরের মৌলিক সংখ্যাটা হবে কি? 7-এর পরের মৌলিক সংখ্যাটা হবে 11। উত্তর পরেরটা 8 ভাগ 1000 সমান কত? এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের কোনো রকম কষে দেখতে হবে না। দেখো 8 সংখ্যাটা আগে এখানে লিখবে, ভাগ করছি কত দিয়ে? 1-এর পাশে 3টে শূন্য দিয়ে ভাগ করছি। ডান দিক থেকে 3টে সংখ্যার পরে দশমিক বসাবে। 8 একটা সংখ্যা, 2টো সংখ্যা, 3টে সংখ্যা, অর্থাৎ যেগুলো কম পড়ছে তার জন্য আমরা একটা করে শূন্য নেব, দিয়ে তারপরে দশমিক বসিয়ে দেব। ব্যাস, তাহলে উত্তর হয়ে গেল। এবার দশমিকের বাঁ দিকটা ফাঁকা না রেখে আর একটা শূন্য বসিয়ে দেওয়া হয়। তাহলে দেখো এটা অপশান গতে আছে। এই উত্তরটা হবে যে 0.008। তারপরে 0 গুণ 5 যোগ 1 এটা সমান কত? আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে কিভাবে করব দেখো, এখানে কি বলেছে? 0 গুণ 5। আচ্ছা, 0 গুণ 5 যোগ 1 বলেছে। দেখো 5কে 0 দিয়ে গুণ করলে কি হয়? 5 0 0 হয়। আর এর সঙ্গে যোগ 1 যোগ করে দেব, 0-র সঙ্গে 1 যোগ করলে কত হবে? 1 উত্তর হবে, অর্থাৎ গয়েরটা হবে সঠিক উত্তর। তারপরে কি বলেছে? তারপরে বলেছে যে দেখো বৃত্তের বৃহত্তম জ্যায়ের অপর নাম কি? মনে রাখবে, বৃত্তের বৃহত্তম জ্যায়ের অপর নাম হচ্ছে ব্যাস। দেখো জ্যা জিনিসটা আমি দেখিয়ে দিই, যে এরকম একটা বৃত্ত হয়। এই বৃত্তটার মধ্যে আমরা জ্যা এখানেও আঁকতে পারি, এখানেও আঁকতে পারি, এখানেও আঁকতে পারি, বা উল্টো দিক দিয়েও যে কোনোভাবে আমরা জ্যা আঁকতে পারি। তো সবচেয়ে বড় জ্যা যেটা, এটাকেই বলা হয় ব্যাস, অর্থাৎ মাঝের যে বড় জ্যাটা, এটাকে কি বলা হয়? এটাকেই বলে ব্যাস বলা হয়। আচ্ছা, তারপরে আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। আর পরিধি বলা হয় এই যে বাইরের যে সার্কেলটা রয়েছে, গোল দাগটা রয়েছে, এটাকে বলা হয় পরিধি। আর কেন্দ্র, মাঝখানের যে বিন্দুটাকে কেন্দ্র করে কম্পাস দিয়ে আমরা এই গোলটা কাটি, সেই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। তাহলে পরের প্রশ্নটা হচ্ছে যে 300 যোগ 10 যোগ 6 যোগ 4/1000 অঙ্কে লিখলে কি হবে? দেখো এখানে আগে এই বাঁ দিকের যে সংখ্যাগুলো আছে এগুলোকে যোগ করে দাও। 300, 10, 6 এগুলোকে যোগ করলে কত হবে? 3, 1, 6 অর্থাৎ 316 হবে। এইবার এই যে যোগের পরে 4/1000 আছে, দেখো 4/1000 মানে কি? 4/1000 মানে 4/1000 মানে 4 লিখব। নিচে 1-এর পাশে যেহেতু 3টে সংখ্যার শূন্য রয়েছে, ডান দিক থেকে 1টা 2টো 3টে, 4টাকে একটা সংখ্যা ধরবো, দিয়ে 2টো 3টের পরে দশমিক বসিয়ে দেব। তাহলে দেখো এবার এই 316 আর 0.004 যোগ করলে কত হবে? 300, এই যে 316 আর 0.004, 0.004 এইভাবে বসানো হয়, এইভাবে বসানো হয়। আর এখানে দশমিকের পর কিছু জায়গাটা ফাঁকা না রেখে শূন্য বসিয়ে দেব। এইবার এটাকে যোগ করলে দেখবে কত হবে? এই যে এইভাবে এটাকে করা হয়। দেখো 316.004 হচ্ছে। তাহলে উত্তর হবে কোনটা? 316.004। দেখো কোথায় আছে? এই যে অপশান ঘতে লাস্ট অপশানটা রয়েছে। খুব সুন্দর অঙ্ক, এই অঙ্ক পরীক্ষায় আসবে তোমাদের, বুঝে গেছো? আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে যে ঘড়িতে 3টে বাজলে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ঘড়িতে যখন 3টে বাজে, দেখো 3টে বাজে মানে ঘড়িতে মনে রাখবে যে এই যে জটা বাজছে বলবে, 3টে বাজছে, তো এই 3টেকে তোমরা 60 ডিগ্রি দিয়ে গুণ করে দেবে। তাহলে 60 ডিগ্রি দিয়ে গুণ করে দিলে কত হবে? 30 ডিগ্রি দিয়ে গুণ করে দেবে। তাহলে 30 ডিগ্রি দিয়ে গুণ করে দিলে কত হবে? 3 3 9, তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। যদি 6টা বাজে বলে তাহলে 6কে 30 দিয়ে গুণ করবে, 3 6 18, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে 49,321 সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান ও 3-এর স্থানীয় মান কত? বিয়োগ 3-এর স্থানীয় মান।
দেখো এর মধ্যে 9 এর স্থানীয় মান কি আছে। প্রথমত সংখ্যাটার মধ্যে আমরা দেখে নেব আগে 9 এর স্থানীয় মান কি আছে। আচ্ছা 9 এর স্থানীয় মান আছে 9 লিখবে আগে, তারপরে দেখো কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, শূন্য বসিয়ে দেবে। আচ্ছা এটা হলো 9 এর স্থানীয় মান। এবার 3 এর স্থানীয় মান কি আছে, 3 এর পরে দুটো সংখ্যা আছে, তার মানে 3 এর পাশে দুটো শূন্য বসবে। এইবার কি করব, বিয়োগ চিহ্ন দেওয়া আছে মাঝখানে, বিয়োগ করে দেবে। আচ্ছা তাহলে বিয়োগ করলে কত হবে না, বিয়োগ করলে হবে দেখো 0 0, 3 কয় দাও 10, 7 দাও 10, হাতে থাকে 1, 1 কয় দাও 9, 8 দাও 9, তাহলে 8 7 0 0 হচ্ছে। দেখো 8 7 0 0 অপশান খতে রয়েছে। ঠিক তারপরেরটা লসাগুয়ের পুরো কথা কি, লসাগুয়ের পুরো কথা হচ্ছে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কোথায় আছে দেখো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই যে অপশান কতেই আছে। মনে রাখবে এটা যদি গসাগু হতো তাহলে হতো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হতো, আর লসাগু থাকলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে। আচ্ছা তারপরে 5 মিটার লম্বা বাঁশ থেকে 3 মিটার 25 মিটার টুকরো কেটে নেওয়া হলো, কত সেন্টিমিটার বাঁশ অবশিষ্ট রইল। আচ্ছা উত্তরটা দেখবে কত সেন্টিমিটার অবশিষ্ট রইল, তার মানে আমাদেরকে করতে হবে কি, এগুলোকে সব সেন্টিমিটারে নিয়ে চলে যেতে হবে, কারণ উত্তর আমার সেন্টিমিটারে চেয়েছে, তাই তো। তাহলে 5 মিটার, সবার আগে 5 মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, মিটার থেকে সেন্টিমিটার 2 ঘর, মিটারের পর ডেসিমিটার সেন্টিমিটার 2 ঘর। তাহলে আমরা 5কে 100 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে কত না 500, 500 এটা হয়ে গেল সেন্টিমিটার। আর এখানে বলেছে 3 মিটার 25 সেন্টিমিটার, দেখো 3 মিটার আর 25 সেন্টিমিটার বলেছে। আচ্ছা 3 মিটার মানে তাহলে 3 মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে গেলে 3কে আমরা কি করব, ওই আগের মতোই 100 দিয়ে গুণ করব, তাহলে হয়ে গেল। আর 25 সেন্টিমিটার তো রয়েছে, 25 সেন্টিমিটার যোগ করে দেব, তাহলে হয়ে গেল 3 100 300, আর এখানে হচ্ছে 25, তাহলে যোগ করলে কত হবে 325 হয়ে গেল, 325 সেন্টিমিটার। তাহলে দুটোকেই সেন্টিমিটারে আমরা করে নিলাম। এইবার কি বলেছে যে কত বাঁশ অবশিষ্ট রইল, কেটে নেওয়া হচ্ছে মানে কমে যাচ্ছে। তাহলে আমরা এই 500 সেন্টিমিটার থেকে এই 325 সেন্টিমিটার এই দুটোকে কি করব, বিয়োগ করব। তাহলে 500 থেকে 325 বিয়োগ করে দেব, দেখো কত হবে বিয়োগ করলে, এখানে হয়ে যাবে 5, এখানে হয়ে যাবে 7 আর 1 175 হয়ে যাবে। দেখো 175 সেন্টিমিটার উত্তর আছে অপশান গতে। খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিও তাহলে একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের। 2045 গ্রাম আলু ও 1920 গ্রাম পেঁয়াজের মোট ওজন কত। খুব সোজা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, উত্তর দেখো সব কিগ্রার কম, অর্থাৎ কিলোগ্রামে উত্তর আছে। তাহলে যদি আমরা 2000, এই যে ভালো করে খেয়াল করবে অঙ্কটা, 2045 আর 1920, আচ্ছা 2045 আর 1920, এই দুটো সবই আছে গ্রামে। আমরা যদি এই গ্রাম দুটোকে আমরা যোগ বিয়োগ করে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে অঙ্কটা, মোট ওজন বলেছে। আচ্ছা যদি আমরা এই দুটোকে যোগ করে দিই তাহলে কিন্তু অঙ্ক একদম পুরো কাটা হয়ে যাবে, কারণ হচ্ছে যে কি আমাদের চেয়েছে কি, সে কিলোগ্রামে চেয়েছে। যোগ করতে পারবো কিন্তু শেষে আবার কিলোগ্রামে নিয়ে যেতে হবে, তাহলে আমরা আগে যোগটা করে দেখে নেব, দুটোকে গ্রামে যোগ করে নেব। 5 হয়ে গেল, 4 আর 2 6, আচ্ছা 9 0 যোগ করলে 9, আর 2 আর 1 3, 3 9 6 5, এত গ্রাম হলো, কিন্তু উত্তর আছে কিলোগ্রামে। তাহলে এইটাকে কিলোগ্রামে করতে গেলে কি করব না, 3 9 6 5, গ্রাম থেকে কিলোগ্রামে নিয়ে আসতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। 1000 দিয়ে ভাগ করলে কি হবে, 3 9 6 5 বসাবে, ডান দিক থেকে একটা দুটো তিনটে সংখ্যার পরে দশমিক বসিয়ে দেবে, তাহলেই হয়ে গেল এত কিলোগ্রাম। ঠিক আছে, তাহলে উত্তর আমার বেরোলো 3.965 কিলোগ্রাম। উত্তর কি দেওয়া আছে দেখব, উত্তর দেওয়া আছে দেখো, তার মানে 4 কিগ্রার কম 4 কিগ্রার বেশি 4 কিগ্রার সমান। আচ্ছা 4 কিগ্রার কম, দেখো 3.96 আছে, তার মানে 4 কিগ্রার কম হচ্ছে। তাহলে উত্তর আমরা দেব কোনটাতে, 4 কিগ্রার কম এটাতে দেব। খুব বুদ্ধি করে উত্তর করতে হবে, হ্যাঁ। উত্তর কিন্তু ডাইরেক্ট উত্তর ওইভাবে নেই যে এত আনসার হচ্ছে, ঠিক আছে, বুঝে উত্তর করতে হচ্ছে। তারপরে
4.078কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে। মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করবে দেখো, মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে আমাদেরকে কি করতে হবে। আচ্ছা, সংখ্যাটা কি বলেছে, সংখ্যাটা বলেছে যে, একটু পাতাটা সরিয়ে নিচ্ছি, হ্যাঁ সংখ্যাটা বলেছে যে 4.078। এটাকে মিশ্র ভগ্নাংশ করতে গেলে সবার আগে আমাদেরকে দশমিকটা তুলতে হবে। ডান দিক থেকে দেখো 1, 2, 3টের পরে দশমিক আছে, তাহলে আমরা 1-এর পাশে কি করব, 3টে শূন্য লিখব, দিয়ে ভাগ করব। আচ্ছা, এইবার কি হবে দেখো, এটাকে আমরা কাটাকাটি করতে পারবো, তবুও কাটাকাটি পরের চিন্তা আমাদের। আগে দেখবো যে, আচ্ছা কাটাকাটি করে নিতেও পারো আগে, তার কারণ হচ্ছে যে এখানে 2 দিয়ে এটাকেও ভাগ করে মিলবে, এটাকেও 2 দিয়ে ভাগ করে মিলবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 500, 2 গুণে 1000, 500 2 গুণে 1000। আচ্ছা, আর 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে 2 2 4, 2 2 4, 2 0 0, 2 3 6, 2 9 18। তোমরা ভাগটা পাশে করে দেখে নিও, এটা উত্তর আসবে। তাহলে উত্তর হলো আমার 2039 বাই 500। কিন্তু এখানে মিশ্র ভগ্নাংশে করতে হয়। মিশ্র ভগ্নাংশ কিভাবে করতে হয় দেখো, ওপরে যদি বড় সংখ্যা হয় তাহলে আমাদেরকে এটাকে মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশানে করে নিতে হয়। তো মিক্সড ফ্র্যাকশান কিভাবে করব দেখো। আচ্ছা, 500, তার মানে এটাকে আমরা কি করতে পারি, কত দিয়ে ভাগ করতে পারি দেখো। আচ্ছা, 4 দিয়ে যাবে এটা, 5 4 20, মানে 2000 হয়ে গেল। আচ্ছা, 2000 লিখতেই পারি, 2039 আছে, তার নিচে 2000 বসাতেই পারি, তাহলে বিয়োগ করে দেবো এটা 9 3, আর যাবে না কো। তাহলে এইবার কি করতে সমান উত্তরটা, তাহলে মিশ্র ভগ্নাংশে কি হলো, এই যে 4 39টা ওপরে যাবে, যেটা ভাগশেষ থাকবে সেটা উপরে যায়, আর এই যে 500 দিয়ে ভাগ করেছি এটা নিচে চলে আসে। এইটাকে বলে 4 39 500। এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখো উত্তরে আছে 4 39 500। কত সুন্দরভাবে করে নিলাম। আর একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও, বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। পরেরটা, রমেন 480 মিনিটে 280 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে। আচ্ছা, খেয়াল করতে হবে এখানে 480 মিনিটে পড়ে এত পৃষ্ঠা, আর কত ঘন্টায় সে পড়বে বলেছে, তার মানে আমাকে উত্তরটা কিসে বার করতে হবে, ঘন্টায় বার করতে হবে, তাই তো। আচ্ছা, কিভাবে করছি দেখো। তাহলে আমরা আগে লিখে নেব এটাকে, এই যে, তাহলে আমরা কিভাবে লিখে নেব না, একদিকে হচ্ছে যে পৃষ্ঠা, একদিকে হচ্ছে পৃষ্ঠা, আর একদিকে হচ্ছে সময়। পৃষ্ঠা কত বলেছে না, 240 পৃষ্ঠা, 240 পৃষ্ঠা। সময় কত লেগেছে, 480 মিনিট, 480 মিনিট। তো মিনিটটাকে তাহলে আমরা আগে ঘন্টায় করে নেব। 480 মিনিটটাকে ঘন্টায় করতে গেলে আমাদেরকে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, 6 8 48 হয়ে যাবে, অর্থাৎ 80 উত্তর হবে। 80 ঘন্টা, তার মানে সরি 8 ঘন্টা হয়ে যাবে, কারণ 60 দিয়ে ভাগ করব আমরা। আচ্ছা, তাহলে 8 হলো, 8 ঘন্টা হলো। এইবার এটাকে সমান আমরা লিখতে পারি 8 ঘন্টা। তাহলে আমার বলেছে যে কত পৃষ্ঠা, 540। এবার 540 পৃষ্ঠাতে, আচ্ছা 480 পৃষ্ঠা পরে 240 মিনিটে, সরি উত্তরটা আমি ভুল লিখলাম, 480 পৃষ্ঠা পরে 240 পৃষ্ঠা পরে 480 মিনিটে, সময় এত মিনিট, 240 পৃষ্ঠা, ঠিকই আছে। আচ্ছা, এবার হচ্ছে 540 পৃষ্ঠা পড়বে, 540 পৃষ্ঠা পড়বে কত মিনিটে, কত ঘন্টায়, ঠিক আছে। আচ্ছা, কিভাবে করছি দেখো। তো 240 পৃষ্ঠা পরে, 240 পৃষ্ঠা পরে, এটা তোমরা ভাষায় লিখে নেবে কত মিনিটে, 480 মিনিট, বা আমরা লিখতে পারি 8 ঘন্টায়। তাহলে 1 পৃষ্ঠা পড়বে, কম সময় লাগবে, 8/240 ঘন্টায় হবে। আর 540 পৃষ্ঠা পড়ছে, 540 পৃষ্ঠা পড়বে 8 গুণ 540/280, কারণ 540 পৃষ্ঠা পড়তে আরও বেশি সময় লাগছে। আচ্ছা, এইবার 0 0 কেটে দেবে, 8 3 24, আর 3 3 1 3, 3 18 54। তাহলে উত্তর হয়ে গেল কত, 18 ঘন্টা। তাহলে দেখো এখানে 18 ঘন্টা আছে কিনা, 18 ঘন্টা আছে কিনা দেখবো আমরা, এই যে 18 ঘন্টা অপশানে রয়েছে। তাহলে উত্তর কত বেরোলো, 18 ঘন্টা। আমি দেখিয়ে দিচ্ছি, এবার স্ক্রিনশট মেরে নাও তোমরা। আচ্ছা, তারপরে
5 ও 7-এর সাধারণ গুণিতকগুলো কি কি? 5 আর 7-এর সাধারণ গুণিতক বলেছে। তো সাধারণ গুণিতক বার করার নিয়মগুলো তোমরা নিশ্চয়ই বইয়ে শিখেছো। যদি না শিখে থাকো তাহলে আমার চ্যানেলে বানানো আছে ভিডিও, তোমরা দেখে নেবে। 5 ও 7-এর সাধারণ গুণিতক। আচ্ছা, 5-এর গুণিতক কি কি আছে? 5 1-এ 5, 5 2-এ 10, 5 3 15, এইভাবে আছে। আচ্ছা, 5 4-এ 20, 5 5-এ 25, আর 5 6-এ 30। আমি 6 পর্যন্ত গুণ করলাম। 7-এরও এইভাবে লিখবো। 7 1-এ 7, 7 2-এ 14, 7 3-এ 21, 7 4-এ 28, 7 5-এ 35, 7 5-এ 35। আচ্ছা, 5-এরটা আর এক ঘর বাড়িয়ে দিলাম, যে 5 7-এ 35 করে দিলাম। তাহলে দেখো দুটোতেই আছে এমন সংখ্যা কি আছে? 35 আছে এখানে, আবার এখানে 35 আছে। তাহলে দুজনকার সাধারণ গুণিতক কি বেরোলো? 35 বেরোলো। তাহলে আমরা কি করব না, 35 হয়ে যাবে উত্তর। আচ্ছা, আর একটা জিনিস করতে পারো এখানে, যদি দেখো যে 5 আর 7 দুটোই মৌলিক সংখ্যা আছে, যদি এরকম মৌলিক সংখ্যা থাকে তাহলে সাধারণ গুণিতক দুটো সংখ্যাকে 5 আর 7 গুণ করে দিলে 5 7-এ 35 হয়ে যাবে। এটাই সাধারণ গুণিতক হয়ে যাবে যদি দুটোই মৌলিক সংখ্যা থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? 196-এর বর্গমূল যোগ 4-এর বর্গ সমান কত? খুব বুদ্ধির অঙ্ক দেওয়া আছে। এটা কি করতে দেওয়া আছে? 196-এর বর্গমূল। আচ্ছা, 196-এর বর্গমূল মানে এরকম বর্গমূলের চিহ্ন দেওয়া হয়। এর বর্গমূল কত হবে? এর বর্গমূল হবে 14 হবে, কারণ 14কে 14 দিয়ে গুণ করলে হয় কত? 196 হয়। তোমরা গুণটা করে দেখে নেবে। তাহলে এই যে 196 হয়, তাহলে 14 হবে বর্গমূল। আর 4-এর বর্গ মানে এরকম স্কোয়ার লেখা হয়। 4-এর বর্গ কত? 4 4-এ 16, অর্থাৎ 4কে 4 দিয়ে গুণ করতে হয়। তাহলে এইবার বলেছে যে 14 আর 16 কি করতে বলেছে? যোগ করতে বলেছে। তাহলে যোগ চিহ্ন দিয়ে দেবে এখানে, যোগ করে দাও। যোগ করলে হবে কত? 6 4 10 0, 30 হয়ে যাবে উত্তর। তাহলে উত্তর কত বেরোলো আমার? 30 বেরোলো। এই যে অপশান গতে রয়েছে, ঠিক উত্তর মিলে যাবে। তারপরে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড হয়? আচ্ছা, 520 সেকেন্ড, এটাকে মিনিট আর সেকেন্ডে নিয়ে যেতে হবে। কিভাবে করব দেখো। 520 সেকেন্ড, আচ্ছা 520 আছে, এই 520-কে যদি মিনিট আর সেকেন্ডে নিয়ে যেতে হয় তাহলে আমরা কি করব? একে 60 দিয়ে ভাগ করে দেব। 60 দিয়ে ভাগ করলে কি হবে না, 60 দিয়ে ভাগ করলে হবে দেখো 6 48, 480 হয়ে যাবে। আচ্ছা, 0 8 কয় দাও 12, 4 দাও 12, হাতে থাকে 1। আচ্ছা, আর যাবে না 40। এইবার দেখো তাহলে কি হচ্ছে না, 8 মিনিট আর 40 সেকেন্ড উত্তর হচ্ছে। দেখো এখানে আছে 8 মিনিট 40 সেকেন্ড, এই যে 8 মিনিট 40 সেকেন্ড দেওয়া আছে। ঠিক তারপরের অঙ্কটা, যদি ভিডিও ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও আমাকে। তারপরে 6 গুণ 5 গুণ 4, আচ্ছা এ একটা সরল দিয়েছে, সরলটার উত্তর কত হবে? দেখো সরল কিভাবে করবে তোমরা, খুব সুন্দর নিয়মে একটা সরল শিখিয়ে দিচ্ছি আমি। এই নিয়মটা দেখবে খুব সোজা লাগবে তোমাদের, কোনো রকমভাবে ভুল হবে না কো। আচ্ছা, সরলটা কি বলেছে? 6 গুণ 5 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। এইটাকে সরল করতে গেলে আমরা কি করব? সবার আগে কি করতে হয়? সবার আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ করতে হয়, তাই তো? তো এখানে দেখো ভাগের কাজ আগে করে নিতে হয়, মানে 4-কে 8 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এখানে 4 হচ্ছে যে 8-এর থেকে ছোট আছে। যদি এখানে এরকম থাকে যে যদি আগে ছোট সংখ্যা থাকে তাহলে আমরা আগে গুণের কাজটা করে নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব এখানেতে? এই যে 3টে গুণের কাজ, তাহলে 6 5 আর 4 এই 3টে গুণ করে নেব। 5 6 30, 30-কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 120 হয়ে যাবে। এই 3টে সংখ্যাকে আগে গুণ করে নিতে হবে। আচ্ছা দেখো, বদমাস নিয়মের বাইরে কিন্তু এটা, বারবার বলে দিচ্ছি, বদমাস নিয়ম অনুযায়ী আগে ভাগ করতে হয়। কিন্তু যদি দেখা যায় যে আগের সংখ্যা ছোট আছে তাহলে আমরা গুণের কাজটা আগে করে নিতে পারি, এটা বদমাস নিয়মের ব্যতিক্রম। আচ্ছা, তাহলে সব কটা গুণ করে নিলাম, 120 হলো। এইবার ভাগ 8 ভাগ 5 গুণ 7 লিখবে। 120-কে এবার 8 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে দেখো 8 15 120 হয়,
ভাগ 5 গুণ 7। এইবার দেখো খুব ইজিলি হয়ে যাবে। 15কে 5 দিয়ে ভাগ করলে 3 গুণ 7, 3 7 কত হয়ে যাবে 21। দেখো এখানে উত্তর মিলে গেছে। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও। আচ্ছা 21 উত্তর, এই দেখো 21 উত্তর হয়ে গেল। ঠিক তারপরেরটা দেখো, তারপরেরটা বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র লিখতে হবে শুধুমাত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা 7 পূর্ণ 8 9, 7 পূর্ণ 8 9 মিটার লম্বা একটা ফিতের এত মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে। আচ্ছা তাহলে কেটে নেওয়া হচ্ছে মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে নিশ্চয়ই। তাহলে আমরা কি করবো, এই দুটোকে বিয়োগ করবো। 7 পূর্ণ 8 9, তাহলে আগে লিখবো 7 পূর্ণ 8 9 বিয়োগ আর একটা সংখ্যা কত বলেছে যে 5 পূর্ণ 1 6, 5 পূর্ণ 1 6, এই দুটোকে বিয়োগ করব। সবার আগে মিক্সড ফ্র্যাকশনগুলোকে অর্থাৎ মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা ভেঙে নেব। তাহলে 7 9 63, এটা গুণ করতে হয়, উপরেরটা যোগ করতে হয়। 7 9 63 আর 8 8 3 11, তার মানে হচ্ছে যে 71, 71 বাই 9 বিয়োগ 5 6 30 আর 1 31 6 6। আচ্ছা তাহলে হয়ে গেল কত, এবার 9 আর 6 এখানে লসাগু করতে হবে। লসাগু করে নেবে পাশে, 9 আর 6 এর লসাগু 3 দিয়ে যাবে, 3 3 9, 3 2 6। তা এবার এগুলোকে গুণ করতে হয়, 3 3 9, 9 2 18, লসাগু হয়ে গেল 18। 18কে 9 দিয়ে ভাগ করলে হবে 2, 9 2 18, তাহলে 71 গুণ 2 হয়ে যাবে এখানে, বিয়োগ 6 3 18, তাহলে 31 গুণ হয়ে যাবে 3। এইবার কত হবে, আচ্ছা 71কে 2 দিয়ে গুণ করলে হবে 2 1 2, 7 2 14 142 বিয়োগ 31 2 62 বাই 18। বিয়োগ করে দাও কত হচ্ছে দেখো, বিয়োগ করলে হবে এটা 0, 6 কত 14, 8 দাও 14, হাতে থাকে 1, 80 হয়ে যাবে। 80 বাই 18 হয়ে গেল। দেখি উত্তরটা কিভাবে দেওয়া আছে আমাদের। উত্তরটা দেওয়া আছে, দেখো উত্তর দেওয়া আছে এখানে আমাদের পূর্ণতে দেওয়া আছে উত্তর, এই যে মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে। কত বড় বড় অঙ্কগুলো হচ্ছে দেখেছো তো। তাহলে আমাদেরকে করতে হবে এটাকে আবার মিশ্র ভগ্নাংশে করতে হবে। আগে কাটাকুটি করব, 2 দিয়ে ভাগ করা যাবে, 40 2 80, 9 2 18। এইবার তাহলে হয়ে গেল 40 বাই 9, আর একটু ছোট করে নিলাম। এবার 40কে ভাগ করতে হবে, 4 9 36 বিয়োগ করলে হবে 4, তাহলে 4 পূর্ণ 4 9 হয়ে গেল উত্তর। ঠিক আছে, উত্তর কত, 4 পূর্ণ 4 9। আচ্ছা 4 পূর্ণ 4 9 হয়ে যাবে উত্তর। এখানে তোমাদের উত্তর 4 পূর্ণ 10 15 আছে, 5 পূর্ণ 15 19 আছে। আচ্ছা এটার উত্তর একটু ভুল আছে তোমাদের, 4 পূর্ণ 4 9 এটা উত্তর করে দিচ্ছি আমি, 4 পূর্ণ 4 9 হয়ে যাবে উত্তর তোমাদের। এই পর্যন্ত আজকের ভিডিওতে থাকলো, বাকিটা পরের ভিডিওতে বানিয়ে দেবো।